মহাকাশে আটকে পড়া ৩ নভোচারীকে ফেরাতে জরুরি উদ্ধার অভিযান শুরু করেছে চীন। উত্তর পশ্চিমাঞ্চলের জিউকুয়ান স্যাটেলাইট লঞ্চ সেন্টার থেকে মানববিহীন শেনজো 22 মহাকাশযান উৎক্ষেপণ করা হয়েছে। চায়না ম্যান্ড স্পেস এজেন্সি জানিয়েছে, নতুন এই মহাকাশযান শিগগিরই দেশের নিজস্ব তিয়ানগং মহাকাশ স্টেশনের সঙ্গে যুক্ত হবে। বর্তমানে স্টেশনটিতে ৩ চীনা নভোচারী ঝাং লু, উ ফেই এবং ঝাং হংঝাং গবেষণা মিশন চালিয়ে যাচ্ছেন। এছাড়া মানববিহীন এই যান মূলত একটি জরুরি ব্যাকআপ ব্যবস্থা। এর আগে শেনজো 20 মহাকাশযানটি পৃথিবীতে ফেরার কথা থাকলেও মহাজাগতিক ধ্বংসাবশেষের হাতে সেটি ক্ষতিগ্রস্ত হয়, যার ফলে ৩ নভোচারী মহাকাশের কক্ষপথে আটকা পড়ে। এর আগে শেনজো 21 সফলভাবে ৩ নভোচারীকে পৃথিবীতে ফিরিয়ে আনে। তবে মিশনটি নির্ধারিত সময়ের চেয়ে ৯ দিন পিছিয়ে যায়, কারণ তারা যে শেনজো 20 ক্যাপসুলে ফিরবেন সেটি কক্ষপথীয় ধূলিকণার আঘাতে ক্ষতিগ্রস্ত ছিল। শেনজো 21 ছিল চীনের ৬ষ্ঠ মানববাহী মিশন, যেখানে দেশের ইতিহাসে সবচেয়ে কম বয়সী তাই কোন্ট অংশ নেন। এছাড়াও গবেষণার জন্য 4টি ইঁদুর মহাকাশে পাঠানো হয়েছিল। গত সপ্তাহে সেই ইঁদুরগুলো শেনজো 20-র মাধ্যমে নিরাপদে পৃথিবীতে ফেরত আনা হয়েছে। বিশেষজ্ঞদের মতে শেনজো 22 এর দ্রুত উৎক্ষেপণ চীনের মহাকাশ কর্মসূচির সক্ষমতা ও প্রস্তুতির প্রমাণ। এটি কেবল নভোচারীদের নিরাপত্তাই নিশ্চিত করবে না, বরং ভবিষ্যতে মহাকাশে জরুরি উদ্ধার ব্যবস্থায় চীনের অবস্থান আরও শক্তিশালী করবে।